ইস বাংলাদেশ, ইস আর্জেন্টিনা, কেন যে এই বিশ্বকাপে বাংলাদেশের মতো দল পার্টিসিপেট করতে পারলো না, এটাই হচ্ছে একটা আফসোসের ব্যাপার। আর্জেন্টিনা যে প্যাটার্নে ফুটবলটা খেলতেছে ভাই, আপনি বিশ্বাস করেন বাংলাদেশেও যদি অপোনেন্ট থাকতো, হিউজ একটা ফাইটিং মোমেন্ট আমরা দেখতে পারতাম। কে জানি, হয়তো বাংলাদেশ জিতে গেলেও যেতে পারতো। কিন্তু কোনো না কোনো এক জায়গায় গিয়ে, সেটা রেফারি হোক, সেটা দ্য বস ফিফা সেটা হোক, ম্যাচটা লুফে নিতেছে আর্জেন্টিনা একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে। এখন যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, এই লেভেলের ফুটবল খেলে ভাই, ইংল্যান্ডের মতো একটা এলিট লেভেলের, ইউরোপের একটা এলিট লেভেলের টিমের এগেনস্টে আপনি জিতে ফাইনালে পার্টিসিপেট করবেন, পায়ে হেঁটে যেমন মঙ্গল গ্রহে যাওয়া অসম্ভব, আপনি ধরেন হুসাইন বোল্টের মতো মানে তীব্র গতিতে যদি আপনি দৌড়ে দৌড়ে যদি আপনি চাঁদের দেশে যাওয়ার চিন্তা করেন, সেটা যেমন অসম্ভব, ঠিক তেমন ফাইনালে যাওয়াটাও আর্জেন্টিনার জন্য ততটা কঠিন। কেন বললাম? ইউরোপের খেলা আর ল্যাতিন খেলা, আপনি আর্জেন্টিনার খেলাটা ফলো করবেন, ছোট ছোট পাস দিয়ে ডিবক্সের ভিতর গিয়ে নাচানো, এরপরে গোল দেওয়া, ইম্পসিবল, জাস্ট জোকস। এটা ফানি ছাড়া আর কিছু না। আপনি চোখের পলকেই দেখবেন যে আপনি 3-0 বিট হয়ে গেছেন ইংল্যান্ডের থেকে। ইংল্যান্ডের খেলা সম্পর্কে কারোর আইডিয়া নাই ততটা, কারণ ইংল্যান্ড আসলে আর্জেন্টিনার দর্শকদের মতো এত মানে খিচুনি চুলকানিমূলক কথাবার্তা ইংলিশ ফুটবলারদের বা ইংলিশ ফুটবলের যারা ভক্ত, এদের ভিতরে এগুলো পাবেন না। কারণ তারা গত 4 বছর ধরে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলটা যে লেভেলে নিয়ে গেছে ভাই, সেখান থেকে যে এক একটা করে খুঁজে প্লেয়ারগুলোকে আপনার মনে করেন যে কি বলে, ওই ওই স্বর্ণ যেমন পুড়ায় খাঁটি করে, ঠিক তেমনভাবে এদেরকে পুড়ায় কোচ মনে করেন যে এদেরকে নিয়ে আসছে টিমে। আপনি কি মনে করেন, আপনি ফিল ফোদেন, কোল পালমার, তারপরে আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এরপর হ্যারি ম্যাগুইরকে তারা স্কোয়াডেই নেয় কেন? যে তাদের টিমটা ব্যালেন্স করার জন্য। তো এখানে আর্জেন্টিনা 4-0 গোলে জিতবে, অসম্ভব। এটা আমি আপনাকে বলে দিলাম, আমার প্রেডিকশন আমি করব, আপনার প্রেডিকশন আপনি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতাটা আপনার মানতে হবে। কারণ আর্জেন্টিনার একটা ভক্ত কি বললো, একটা অ্যানালাইসিস কি বললো, কোচ কি বললো, প্লেয়ার কি বললো, ভাই এগুলো দিয়ে তো আর ফুটবল খেলা যায় না। ফুটবল খেলতে হবে, দিন শেষে আপনি ভালো খেললেন, আপনি গোল দুটা খেললেন, আপনার কি হলো? সে ভালো খেলে লাভ কি? আপনার ম্যাচের রেজাল্টটা হচ্ছে আপনার মানে মেইন ফ্যাক্টর হচ্ছে ম্যাচের রেজাল্ট। আপনি যেভাবেতে আপনি ফুটবল খেলতেছেন, এভাবে আপনি খেললে আপনি ইংল্যান্ডের সাথে ধরা খাবেন, আপনি হিউজ লেভেলের ধরা খাবেন। আপনি যে ধরাটা কোথায় খাবেন এটা আর্জেন্টিনা নিজেও বুঝতে পারবে না, বুঝছেন? কারণ আরও একটা সব থেকে বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে শেষ 24 বছর ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা একবারও খেলেনি। লিও মেসি যতদিন ধরে ন্যাশনাল টিমে আছে, মানে তার মতো এত মুরব্বী প্লেয়ার যে আজও যে ফুটবল বিশ্বে খেলে, এটাও একটা জোকস। কারণ সেই 2006 ওয়ার্ল্ড কাপ, 10 ওয়ার্ল্ড কাপ, 14 ওয়ার্ল্ড কাপ, এর ভিতরে তো নানান বিতর্ক, নানান কাহিনী, একবার খেলবো একবার খেলবো না, একবার খেলতেছি না, এই আসছি আসি নাই, এরপরে 14, 18, এরপরে 22, এনাফ। মেন্টালি যদি ঠিক থাকতো, মেসি বড় মাপের প্লেয়ার এটা আমি বিশ্বাস করি। কিন্তু সত্য কথা, 2022 সালে যখন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, ওটাই ছিল মেসির পারফেক্ট টাইম, যে ওকে আমি আমার সাফল্য যত অর্জন সব হয়েছে, একটা ওয়ার্ল্ড কাপ বাকি ছিল, আমি ওয়ার্ল্ড কাপটা পাইছি, এখন আমি চলে যাই অবসরে। কিন্তু না, ইতিহাস কথা বলে যে সময় থাকতে তুমি রিটায়ারমেন্টে দাও, নয়তোবা পচে গলে অপমানিত হয়ে কান্না বেদা অশ্রু নিয়ে তারপর তোমার মাঠ থেকে বিদায় নিতে হবে। এটাই হচ্ছে ফুটবল। তো দেখা যাক কী হয়। আমার মনে হয় যে একটা হিউজ পরিমাণের সাপোর্টার আছে আর্জেন্টিনার। তো তাদেরকে বলি ভাই, দুঃখ কষ্ট নিয়েন না, ইংল্যান্ডের সাথে জেতার আশা দূরে থাক। সেই ব্রাজিল যেমন জার্মানির কাছে 7-1 গোলে ব্যবধানে হারছে, ওই ল্যাটিন স্টাইলে ফুটবল খেলতে গিয়ে, আপনি যদি ওই ল্যাটিন স্পেশাল ফুটবল খেলতে দেন,
আপনি ইউরোপের একটা এলিট লেভেলের টিমের সাথে, যারা কিন্তু মনে করেন যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য এই আসরে, আপনি তাদের এগেনস্টে ওই ল্যাটিন ফুটবল খেলতে গেলে আপনি ওই ব্রাজিল জার্মানির পুনরাবৃত্তিও কিন্তু এই ম্যাচে ঘটলেও ঘটে যেতে পারে। তো বেশি লাফালাফি চিৎকার করার দরকার নেই। হ্যাঁ, আমি বলতাম যে না, আর্জেন্টিনা যদি বিশাল একটা বিগ পারফরমেন্স দিয়ে আসছে এখানে পর্যন্ত, তাহলে আমি বলতে পারতাম দ্যাটস ফাইন। বাট আর্জেন্টিনার যে খেলাটা খেলছে ভাই, এখানে যদি ভাই বাংলাদেশ, ভারত, পাকিস্তানও খেলতো, আমার মনে হয় নিশ্চিত জিতে যেত ভাই আর্জেন্টিনার এগেনস্টে। কিন্তু ইংল্যান্ড ভাই নরওয়ের মতো একটা প্রতিপক্ষর মতো, নরওয়ের মতো একটা প্রতিপক্ষ সাথে যদি আর্জেন্টিনা খেলে এ পর্যন্ত আসতো, আমি নিজেরে বুঝ দিতে পারতাম যে না, আর্জেন্টিনা ভালো খেলে এই পর্যন্ত আসছে। কিন্তু না, খেলছে মিশর, 2টো গোল কনসিভ করছে। খেলছে ভাই কাপ ওভার দে, তার সাথেও 2টো গোল কনসিভ করছে। তো আপনি ইংল্যান্ডের সাথে যে আপনি মানে আপনি গোল কনসিভ না করতে 2 গোলের লিড নিবেন, এর নিশ্চয়তা আপনি কোত্থেকে পাবেন? আপনি ল্যাটিন অঞ্চলে ফুটবল খেললে ভাই আপনি চোখের পলকে ম্যাচ থেকে ছিটকে পড়বেন। আর লিও মেসি, আল্লাহ পাক ভালো জানে। তো ম্যাচের রেজাল্টের অপেক্ষায় যতই লাফালাফি করেন, আপনার নিশ্চিত থাকেন আপনি যে কখনো আর্জেন্টিনা ইংল্যান্ডের এই ফাড়া বেরোতে পারবে না। কমেন্টে মতামত দিয়ে